নিজের ভালো বা মন্দের দায়িত্ব নিজেই নিন। বাবা মায়ের সমস্যা, ভাগ্যের দোষ, এটার জন্য হলো না, ওটার জন্য হলো না, এগুলো বলবেন না। কারণ এসব বলে আপনি শুধু নিজেকে বোকা বানাচ্ছেন। জীবন একটাই, এই সময়গুলোকে অপচয় করবেন না, সময়গুলোকে কাজে লাগান। আমরা তো ম্যাক্সিমাম মেয়েরা এটা ভেবেই কাটিয়ে দিস, এটা করলে অমুকে কি বলবে, ওই মানুষটা কি ভাববে, এগুলো করে করে নিজেদের সময়, নিজেদের শখের বয়স এগুলো পার করে ফেলি। তারপর যখন বৃদ্ধ বয়সে গিয়ে পৌঁছায় তখন ওই সময়টাকে মনে করে আফসোস করি। কিন্তু আমার কাছে মনে হয় যে না, এখন যেই সময়টায় আছি এই সময়টা যেটা প্রয়োজন, যেটা দরকার সেটাই করব, সেটাই করা উচিত। আমাদের বাঙালিদের তো একটা দোষ আছে, কে কি ভাববে, কে কি বলবে, এগুলো ভেবে ভেবে সময় পার করে ফেলি। কিন্তু আসল কথা হলো এটাই যে বাহিরের মানুষজনের কথা আপনি বাদই দেন, আপনার ঘরে যে হাজবেন্ড আছে বা আপনার স্ত্রী আছে বা আপনার পরিবারের যেই হোক, তাদের সাথেই আপনার কতটুকু বনে, কতটুকু মিল হয়। আপনি শুধু ভেবেই গেলেন যে কে কি ভাবলো, কি কি করলো। কিন্তু ভাবেন, একই ছাদের নিচে থাকা মানুষগুলোর সাথে যে আপনি থাকেন, তারাই বা আপনাকে কতটুকু ভালোবাসে, কতটুকু আপনাকে মূল্য দেয়। আমরা আজকে মারা গেলে কালকে কবর দিয়ে এসে মানুষ আমাদের কবরটাকেই ভুলে যাবে যে কোনটা আমাদের কবর। আর আমরা এই দুনিয়ায় বসে শুধু মানুষের কথাই চিন্তা করি যে কে কি ভাবলো আমাদেরকে নিয়ে। আপনি নিজে যদি ঠিক থাকেন তাহলে দুনিয়ায় কে কি ভাবলো এইটা দেখারও আপনার সময় থাকবে না। আমরা বাঙালিরা তো হাজবেন্ডের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতে গেলেও ভাবি যে আরে কেউ দেখলো নাকি, কে কি মনে করলো। হয়তো বউয়ের হাত ধরে হাঁটলেও যাকে সমস্যা হয়, এইসব মানুষের দেহে দেহে আমার মনে হয় যে আরো বেশি করে বিবাহিত মানুষদের একে অপরের হাত ধরে হাঁটা উচিত, বেশি বেশি ঘুরতে যাওয়া উচিত, তাকে দেখানো উচিত যে দেখ তোরা আর কত গসিপ করবি, কর, তোরা তোরা পিছনে গসিপ করতে পারবি, সামনে এসে তোর বলার সাহস থাকবে না। আর আমাদের সমাজের পুরুষদের তো একটা বিশাল গুণ আছে, তারা চার দেয়ালে ঘরের মধ্যে বউরেও হরে কত ভালোবাসা, কত কেয়ার, কিন্তু বাইরে গেলে লজ্জায় বউয়ের হাতটাও ধরে না সহজে, একটু ছবি তুলে দিতে চায় না, মানে কত কাহিনী করে। আরে ভাই, বিবাহিত বউয়ের হাত ধরে হাঁটবি, বিবাহিত বউয়ের সাথে তুই হাসি তামাশা করবি, এতে যদি তোর লজ্জা লাগে তাহলে তুই বিয়া করিস না। এরকম কিছু হাজবেন্ড আছে যারা মনে করেন বাহিরে গেলে বউডারে মনে করেন যে এত তুচ্ছ তাচ্ছিল্য করে বা অন্য মানুষের সামনে এমন ভাব দেখায় যে বউয়ের প্রতি তার কোনো ফিলিংস নাই, ভালোবাসা নাই, অথচ বাসায় আসলে চার দেয়ালের মধ্যে কত ভালোবাসা। আসলে যেই পুরুষ অন্য সব মানুষদের সামনে তার বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারে না, তার ওই চার দেয়ালের মধ্যেও ভালোবাসা দেখানোর কোনো দরকার নেই। আরে ভাই, ভালোবাসা তোর কাছেই রাখ। কারণ মাইয়া মানুষ টাকা পয়সা গয়না গাটি লাখ লাখ টাকা কাবিন কইরাও অনেক সময় সেই টাকা না নিয়েই হাজবেন্ডের তালাক দিয়ে চলে যায়। কেন চলে যায়? ভাত কাপড়ের অভাব কিংবা দামি দামি কাপড় চোপড়ের অভাবে না, সে চলে যায় ওই যে একটুখানি ভালোবাসা, একটু যত্ন আর একটু কেয়ারের কারণে। এই জিনিসটা না পাইলে আপনি যত বড়ই ধনী হন না কেন, আপনার যতই হাজার হাজার টাকা থাকুক না কেন, ভালোবাসা না থাকলে সেখানে নারী এক সেকেন্ডের জন্য থাকে না। যতই আমরা ওই যে রিলসে দেখি না কেন যে টাকা দেখে বিয়ে করে বা টাকা দেখে এই করে সে করে, কিন্তু দিন শেষে টাকা না, ভালোবাসাটা খোঁজে, যত্নটা খোঁজে, একটু কেয়ার খোঁজে। যে হাতটা ধরে নিয়ে বলবে চলো আজকে তোমাকে সন্ধ্যায় একটু বাইরে নিয়ে যাই, ঘুরতে নিয়ে যাই, বা যে কিনা একটা শখ করে একটা ফুলের মালা এনে দেবে, একটা ফুল এনে দেবে, একটা চকলেট নিয়ে আসবে, আপনি না বলতেই যে একটা কিছু আপনার জন্য করবে। এরকম ছোট ছোট কেয়ার চায় মেয়েরা। আর যেই মেয়েটা এরকম ছোট ছোট কেয়ার পায়, যত্ন পায়, ভালোবাসা পায়, আমি মনে করি সেই মেয়েটাই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবতী। আপনার হাজবেন্ডের হাজার হাজার টাকা আছে, তাতে কি, আপনাকে দেওয়ার মতো একটু সময় নেই, তাহলে সেই যে টাকার, ওই টাকাটার কি মূল্য থাকলো? টাকা দিয়ে অনেক সময় অনেক সুখ কিনে আনা যায়। আবার টাকা ছাড়াও যদি মানুষটা ভালো হয়, বোঝাপড়া থাকে, ভালোবাসা থাকে, তাহলে টাকা ছাড়াও জীবনে আলাদা একটা শান্তি থাকে, যেটা টাকায় থাকে না।